করেছে। পুলিশ অন্যায় করেছে, তবে পুলিশের অন্যায় তো এই নতুন নয়। একেবারে পরপর আপনাদের দেখিয়ে দিই একের পর এক এই পার্কিং বিবাদ আর সেই ঘটনা কোথায় গিয়ে পৌঁছেছে। প্রত্যেকবারই কিন্তু পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। অতি সম্প্রতি 5ই মার্চ আপনাদের মনে থাকবে, একেবারে একজন অ্যাপ ক্যাব চালক রাত্রিবেলা গাড়ি পার্কিং করছিলেন বিজয়গড়ে, আর সেই সময় একটা বাইকে তার গাড়ির ধাক্কা লেগে যায় এবং সেই অশান্তি এমন জায়গায় পৌঁছয় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয় ওই ব্যক্তিকে। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 5 অভিযুক্ত তারা অধরাই থেকে গিয়েছেন। চলতি মাসের ঘটনা, সেই সিসিটিভি ফুটেজ, সেই ভয়ানক পরিবারের লোকেদের হতাশা, পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ কিন্তু প্রায় মাসখানেক দেখুন কাটতে চলেছে, এখনো পর্যন্ত এই 5 জনের হদিশ কিন্তু মেলেনি। একটু পিছিয়ে যাই, 7ই ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকা, যেখানে বেআইনি পার্কিং এর প্রতিবাদ করেছিলেন একজন তরুণী আইনজীবী। রাস্তায় ফেলে তাকে কোপানোর অভিযোগ উঠেছিল, ধর্ষণ খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন আলিপুর আদালতের ওই আইনজীবী। আরেকটু পিছনে 3রা ফেব্রুয়ারি ওই একই মাসে, মাত্র 2-3 দিন আগে, সরস্বতী পুজোর দিন, দমদমের একটি আবাসনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীকে ছুরির কোপ মারা হয়। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তিনি গ্রেফতার হয়েছিলেন এই ঘটনায়। সোহম চক্রবর্তী, আমরা কেউ ভুলে যাইনি সেই সোহম চক্রবর্তীর ঘটনা, যেখানে একেবারে গত বছরের 7ই জুন নিউ টাউনে গাড়ি পার্কিং নিয়ে একেবারে রেস্তোরাঁ মালিককে তিনি মারধর করেছিলেন বলে অভিযোগ ওঠে অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, এবং মামলা কিন্তু গড়ায় একেবারে আদালত পর্যন্ত। গত বছরের 2রা নভেম্বর পার্কিং বিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার শালিমার স্টেশন চত্বর। স্টেশন লাগোয়া এলাকায় যেখানে পার্কিং জোন কার দখলে থাকবে, এ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে, আশপাশের দোকান বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আমি এই জায়গায় আলোচনায় আসবো, তন্ময়বাবুর কাছে যাবো। তন্ময়বাবু, এই শহরে পার্কিং নিয়ে একটা গন্ডগোল, পার্কিং এর টাকা কে নেবে, কোন গোষ্ঠী তুলবে, সেই নিয়ে একটা গন্ডগোল, এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধেই যখন অভিযোগের আঙুল ওঠে, একটার পর একটা ঘটনা, গত বছরের জুন থেকে এবছরের মার্চ পর্যন্ত দেখালাম, এই ঘটনায় কিন্তু সমাধান কোথাও বেরিয়েছে এমনটা কিন্তু জানা যায়। দেখুন, বহু জায়গায় আছে এই যে পার্কিং এর পয়সা তোলা হয় তার একটা ভাগ পুলিশের কাছে যায় এবং পুলিশ সেগুলো সমস্ত জানে। আর এই যে গুন্ডামির কথা বলছেন, এই তৃণমূল তো গুন্ডামি করবেই, কারণ তারা মনে করেন যে পুলিশটা হচ্ছে তৃণমূলের পুলিশ, সুতরাং পুলিশ কিছু করবে না, পুলিশ নিষ্ক্রিয় থাকবে। আপনি যে এতগুলো ঘটনা দেখালেন, আপনি দেখান তো কোন ঘটনায় কারো শাস্তি হয়েছে। আজকে 14 বছর হয়ে গেল তৃণমূল ক্ষমতায় আছে, এরা হচ্ছে পুলিশ গিয়ে লঘু ধারায় কেস দেয়, তারপরে বেল হয়ে যায়, তারপরে সেটা কিছু এগোয় না, কিছু হয় না। তো এরা জানেন এরা যাই করুন এদের কখনো কোনো শাস্তি হবে না, কারণ পুলিশটা হচ্ছে এরা নিয়ন্ত্রণ করেন, এরা হচ্ছে তৃণমূলের পুলিশ হিসেবে কাজ করেন, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়, পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। আজকে সেই অবস্থায় পুরো রাজ্যের সার্বিক আইন ব্যবস্থার এই অবস্থা হয়েছে। যারা হচ্ছে আইন প্রণয়ন করতে সাহায্য করবে তারা উল্টে সাহায্য করে গুন্ডাদের, সেই জন্য এই অবস্থা।